মির্জা গালিব বলেন, প্রেমে পড়েছো আবার সম্মানও চাও, ভালোবেসেছো আবার মর্যাদাও চাও। তুমি বড় নাদান গালিব, বিষ খেয়েছো আবার বাঁচতেও চাও। আপনি আমারে ভালোবাসেন, আমি আপনারে ভালোবাসি। ভালোবাসি মানে আপনি যা বলবেন আমি তাই শুনবো, আমি যা বলবো আপনাকেও তাই শুনতে হবে। এটা তো ভালোবাসা যুবক ভাই, আছে কিনা বলো? বিয়ে করে বউ নিয়ে আসলাম ভালোবেসে, বউ করে তুমি বলবা ডান দিকে, আমি যাও বাম দিকে, বলবো তোকে তালাক দিলাম, তোর মাকেও তালাক, তো 14 তালাক, যাই হেন। রিয়ালিটি, বাস্তব কথা। ভালোবাসতে হলে কথা শুনতে হবে। সম্পর্ক শুধু ভালোবাসার বলে টিকে থাকে না, সম্পর্ক টিকে থাকে একে অপরের বিশ্বাসের ফলে, একে অপরের শ্রদ্ধাবোধের উপরে, একে অপরের সম্মান বোধ শক্তির উপরে, এগুলোর উপর সম্পর্ক টিকে থাকে। সৌন্দর্য ভালোবাসা তো আজ আছে কাল নাই। বিশ্বাস, রেসপন্সিবিলিটি, সবর, এতাআত, এগুলোর উপর কখনো কোনো মানুষকে হেয় করে ডাকবেন না। এই রিকশাওয়ালা, একটা মানুষ যখন ভ্যান গাড়ি চালায় আমরা তাকে ডাকি এই ভ্যান গাড়িওয়ালা। একটা মানুষ যখন ট্রাক চালায় এই ট্রাকওয়ালা। না, পৃথিবীর কোন মানুষ ব্যক্তিত্বহীন হয়ে জন্মায় না, প্রত্যেকের আত্মমর্যাদা আছে। সে যদি রিক্সা চালায় বুঝতে হবে হয়তো সে ছোটবেলায় বাবা হারিয়েছে, অথবা সে লেখাপড়া করার সুযোগ পায়নি, অথবা তার অ্যাবিলিটি ছিল না, অথবা তার ব্রেন অতটুকু কাজ করে নাই, সে লেখাপড়া থেকে ছুত হয়ে গেছে, কিন্তু সে রিক্সা শখে চালাচ্ছে না, সে পেটের দায়ে রিক্সা চালায়। ঠিক কিনা বলেন? আপনার কাছে তার ইজ্জত না থাকতে পারে, কিন্তু আল্লাহর দরবারে তার পরিচয় হলো সেও আল্লাহর বান্দা। ঠিক কিনা বলেন?